চলে গেছিলাম মামাতো বোনের শ্বশুরবাড়িতে। সেখানে ছিল মনসা পুজো। পুজো হলো, অঞ্জলি দিলাম, তারপরে সেখানে অনেক অনেক আনন্দ, অনেক অনেক ফুর্তি করলাম। সবটাই থাকছে আমার এই ছোট্ট ব্লগে। সাথে চলে গেছিলাম নদীতে দুধকলা ভাসাতে। আবার এদিকে আসার পথে নিয়ে এসেছিলাম এক প্লাস্টিক ভরে প্রসাদ। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তারই আগে যাওয়ার পথে এখানে ভরে নিয়েছিলাম গাড়ির খাওয়াটা। তো খাওয়াটা আগে মেন, খাওয়া না দিলে তো গাড়ি চলবে না। তো যাওয়ার পথে এত সুন্দর ওয়েদারটা দিয়েছিল, মানে বৃষ্টির পর যখন আকাশটা ঠিক এরকমটা হয়, বৃষ্টির পর যখন রোদ্র উঠে। আর এই যে এটা হচ্ছে আমাকে কীরকম লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। দেন যাওয়ার পথে ফলের দোকানে চলে গেছিলাম ফল নেওয়ার জন্য, যেহেতু পূজা বাড়ি যাচ্ছি। 5 ফল এখান থেকে নিয়ে চলে গেছিলাম। তো পৌঁছে গেলাম আমাদের বোনের বাড়িতে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে এখানে চলো দেখায় আমার মামাতো বোনকে, সরি বোন না, এটা আমার দিদি হয়, কিন্তু লাগছে তো আমার বোনই। ওই যে কথায় বলে না, বোনকে সবসময় দিদি লাগে, দিদিকে সবসময় বোন লাগে, তো ওটাই হয়েছে আমাদের সাথে। তারপরে এই যে কথা বলতে বলতে দেখো ঠাকুরও চলে এলো। ঠাকুরকে এখন ঢুকানো হচ্ছিলো। আর এদিকে আমার লক্ষ্মী দিদিকে দেখো কি সুন্দর আলপনা বানাচ্ছিল। তারপরে এখানে মাকে সে আলপনার উপর রাখা হলো। দেন একে একে ওরা 3 বউ আরও বরণ করে নিচ্ছিল। বরণ করার পর এটা আসনে উঠানো হলো। আসনে উঠানোর পর পুরোহিত মশাই চলে আসলো। এদিকে আমার বরমশাইকে দেখো ফোনে এতটা বিজি, মানে কি বললো, সারাটা পুজোতে ওর কন্টিনিউ ফোনে এসে চলেছিলো। তো ওর কথা বাদ দিয়েও চলে গেছিলাম আবার পুজোতে। পুজো হচ্ছিলো। দেন এখানে শুরু হয়ে গেছিলো আরতি। আর আরতি দেখতে আমার ভীষণই ভালো লাগে, সত্যি যে পুজোই হোক আমার আরতি ভীষণই ভালো লাগে। তারপরে এখান থেকে আরতি, পঞ্চপ্রদীপে আরতির তাপ এখান থেকে নিয়ে নিলাম। দেন শুরু হয়ে গেছিলো যজ্ঞ। এখানে যজ্ঞর পরে শুরু হয়ে যাবে অঞ্জলি। তো যজ্ঞ শুরু হয়ে গেছে এখানে। আর সেদিন মানে কালকে এতটা গরম দিয়েছিল, মানে কি আর বলবো। যাই হোক, যজ্ঞ শেষে শুরু হয়ে গেছিলো অঞ্জলি। এখানে আমরা একে একে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে আমাদের হাতে চলে এলো ফুল আর বেলপাতা। তারপরে অঞ্জলির শেষে এখানে দিয়ে দিল আমাদেরকে চরণামৃত আর সাথে যজ্ঞর ফোঁটা। তারপর আর কি, পুজো প্রায় শেষ। এখন ছিল দুধকলা ভাসানোর পালা, তাই আর কি রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমার দিদির সাথে নদীতে। এই যে চলে এলাম নদীতে, এখানে ভাসানো হবে দুধকলা। আর আমার না নদীতে যেতে ভীষণই ভালো লাগে, কেন জানি না। তারপরে এখানে ওরা সকলে দুধকলাগুলো ভাসিয়ে দিচ্ছিল। আমার এই যে দিদিও দুধকলা ভাসালো, ওকে ভিডিও ফটো তুলে নিলাম। প্রসাদ খাওয়া ভিডিওটা আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি। আর বোন আমাকে এক প্লাস্টিক প্রসাদ দিয়ে দিয়েছিল অনেকগুলো। আর এখানে আবার বড়মশার মাঝপথে ফোন এসেছিলো, তাই কথা বলছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আবারও যাওয়ার পথে, আসার পথে এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম তোমাদেরকে আবার শেয়ার করি। দেন অনেকটা জল বসে পেয়েছিল, তাই একটা কোক কিনে কোক খেয়ে নিচ্ছিলাম। আর কোক খেতে খেতে সোজা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।